মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। সারাটা জীবন অপরাধ করে আল্লাহ রাত 12টা বেজে যাচ্ছে, 5-7 মিনিট পরে তাহাজ্জুদের নামাজের সময় শুরু হয়ে যাবে। এই জন্য আমরা শেষ করে দিয়েছি যতটুকু পারলাম। আল্লাহ আয়াত থেকে যে শিক্ষাটা পেয়েছি এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও। এই বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে এদেরকে মেহেরবানি করে কবুল করো। স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও। মাহফিলের প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ডাক্তার আব্দুল মজিদ ভাই সহ যত অতিথি এখানে এসেছে আল্লাহ অতিথিদেরকে ওমরের মতো কবুল করে নাও। এদের মা বাবা যাদের কবরে আছে তুমি মাফ করে দাও। সম্মানিত সভাপতি একজন আলেম মানুষ, আল্লাহ তাআলা আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব এবং আলেম, তাকে তুমি আলেম হিসাবে মঞ্জুর করে নাও। কোরআনের আজকে রাতের মূল শিক্ষাই ছিল ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম ইসমাইল যখন দুইজনে এগ্রি হয়ে গেছে তোমার বিধান পালন করা সহজ হয়েছে। বাংলার যারা দায়িত্বশীল এদেরকে তুমি ইব্রাহিমের ভূমিকা দান করো। আমরা যারা জনগণ আছি 18 কোটি মানুষকে তুমি ইসমাইলের ভূমিকা পালন করার তৌফিক দাও। আগামীর এই কোরবানিটা যেন বাংলাদেশে ইসলাম কায়েমের মাধ্যম হয়ে যায় আল্লাহ। মাহফিলের আয়োজন করতে গিয়ে যে যেইভাবে এগিয়ে এসেছেন তাদের আত্মীয় স্বজন এলাকায় কবরে অনেকে ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। এই কফিল মনি আল্লাহ তুমি কফিল মনিকে কবুল করো। যত মানুষ এই বাজারে ব্যবসা বাণিজ্য করে এদের হালাল ব্যবসায় বরকত দাও। আগামীতে অনুষ্ঠানটা করানোর জন্য আরো বিশাল আকারে তুমি কবুল করে নাও। 3টা বছর জালেমের ওই জিন্দানখানায় একটা ঘরের ভেতরে চাতক পাখির মতো বসে থাকতে থাকতে আমার শরীরে বিভিন্ন রোগ জন্ম নিয়েছে। আল্লাহ তাআলা মুসাফির অবস্থায় অসুস্থ অবস্থায় তোমার কাছে দোয়া করছি এই হাজারো বান্দা বান্দি নিয়ে তুমি আমার শরীরটাকে কণ্ঠটাকে আগের মতো আবার ফিরিয়ে দাও। এই দেশে আমরা চর্মচোখে দেখতে চাই তোমার কালাম দিয়ে দেশটা চলছে। যত ষড়যন্ত্র আছে এর বিরুদ্ধে আল্লাহ সব তুমি নস্যাৎ করে দাও। মানুষ হয়েও যারা তাদের বিবেককে কাজে লাগায় না, তোমার কোরআন জানিয়েছে ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা তাদের বিবেক কাজে লাগায় না তাদের উপরে তুমি নাকি ভুল সিদ্ধান্ত চাপিয়ে দাও। যে মানুষগুলো দায়িত্বে থেকে ও দায়িত্বহীনতার পরিচয় দেয়, উদাসীন, তাদের নিজেদের শপথ ভঙ্গ করে, আল্লাহ এদের যদি হেদায়েত থাকে দান করো, যদি হেদায়েত না থাকে দুর্বিসন্ধি ষড়যন্ত্র এগুলো যদি তাদের ভেতরে থাকে জাতির সামনে ন্যাংটা করে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানাও, হযরতে হাজেরার মতো মা হওয়ার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখন এই মরণ আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।